সে গোমরা হয়ে যাইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? একটা ধোঁকা দিছে, সেম ওই ধোঁকাটা দিছে, ওইটাছে আমি তোমার রব, তোমার ইবাদতে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি খুশি হয়ে আসছি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এইবার ওই লোক তার ধোঁকা বুঝে নাই, সে না খুশি হইয়া দাঁড়ান আল্লাহ, হ্যাঁ যাই নামাজ গুছানোর সময় না একটা দৌড় মারছে ইবলিসের কাছে। যাওয়ার পরে ইবলিসে না কি করছে, এরা গাদার মে বসাইছে, বসাইয়া কইছে কি এর উপরে বসাইছি? বোরাকের উপরে। কিসের উপরে? বোরাকের উপরে। আচ্ছা, বসায় না কি করলো, দড়ি দিয়ে একবার ওই বেড়ারে যেভাবে ইমাম গাজালি শয়তানটা বাঁধছিল, শয়তানে আবার এই বনি আদম ওইভাবে বাঁধ দিছে। বাঁধ দিয়া ওই গাদার হলে একটা দৌড় দিছে, দিয়া বেত ক্ষেতের মাঝখান দিয়া ঢুকছে। বেত ক্ষেতের মাঝখানে কিন্তু আবার এমন বড় বড় কাটা থাকে, এই কাটার বিয়ের মাঝখান দিয়ে নিয়ে এনটা ঢুকায়, ওই সাইডটা বার করে, ওই সাইডটা ঢুকায়, এই সাইডটা বার করে। ওই লোকে কয় আল্লাহ আপনি আমারে কই লিয়ে যাইতেছেন? আমি তোমার জান্নাতে লিয়ে যাইতেছি, এক একটা আসমান বার করতেছি। এত কাটার গুতার এত ব্যথা ব্যথা লাগে কেন? বেটা জান্নাত কে তো সহজ, জান্নাতে যাইতে হইলে তো একটু কষ্ট সহ্য করতে হইব। চুপ থাক। এই কথা কইয়া সারা রাত্র ওই বেত ক্ষেতের মাঝখানের এই দিকটা ঢুকাইয়া ওই দিকটা বার করছে, ওই দিক দিয়ে ঢুকে এই দিকটা বার কইরা বেটা জামা কাপড় সিরা মিরা বেটারা কাটার গুতা খাওয়াইয়া বালা মতো জখম কইরা না। এবার না করে এই গোবরের জায়গায়, ওই জায়গার মাঝে আরে গলা পর্যন্ত হাঁটু পর্যন্ত ডাবাইয়া দুই হাত এইভাবে দিয়া পুতুল বানাইয়া মাথার মেজে হাড়ি দিয়ে এমনি রাখে না, ওইখান থেকে একটা পাতি লাইন আর মাথার মেজে ঢুকে এইভাবে খাড়া করে দিছে।